এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে কোন গেট দিয়ে বেরোলে সরাসরি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন, যেখান থেকে এসপ্ল্যানেড থেকে যাওয়ার বাস পাবেন, বা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ব্লু লাইন থেকে গ্রিন লাইনে কিভাবে চেঞ্জ করবেন, সমস্ত রকম ইনফরমেশান দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নম্বর 3 এবং 7 রয়েছে ডান দিকে করে, আমাদের ডান দিকে যেতে হবে। রানী রাসমণি রোড, ইডেন গার্ডেন্স, হাইকোর্ট, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আকাশবাণী ভবন, বিধান মার্কেট, শহীদ মিনার, প্রেস ক্লাব সমস্ত ডান দিকে রয়েছে। 3 থেকে 7 নম্বর যে গেট রয়েছে সেই গেট দিয়ে বেরোবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আস্তে আস্তে উঠে গেলাম প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট ফ্লোরেতে। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে গেটটা থাকবে সেটা পাওয়া যাবে। আমরা ডান দিকে যাব, ডান দিকে যে গেট রয়েছে সেটা দেখবো। এদিকে দেখতে পাচ্ছি গ্রিন লাইন যাওয়া যায়। এখান থেকে বিধান মার্কেট, শহীদ মিনার, বাস স্ট্যান্ডের জন্য যে রাস্তাটা বেরিয়েছে সেই রাস্তাটা যে এক্সিট গেটটা রয়েছে সেই এক্সিট গেটটা ধরলাম। এই এক্সিট গেটটাতে সিঁড়ি রয়েছে, এখানেতে সিঁড়ি কটা ভেঙে উপরে উঠে গেলে একদম বাস স্ট্যান্ডের সামনে বেরোবে। আর অল্পক্ষণের অপেক্ষা, দেখাচ্ছি আপনাদেরকে বাস স্ট্যান্ডের সামনে বেরিয়ে। রাস্তার ওপারে বেরোতে চাইলে এখান থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে বেরোলে রাস্তার ওপারে বেরোবে। এই গেট দিয়ে বেরিয়ে সহজেই এসপ্ল্যানেড যে বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডে আসা যাওয়া যায়। এখন আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। বেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছি এসপ্ল্যানেডের যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সমস্ত এখান থেকেই ছেড়ে যায়। আমরা এই গেট দিয়েই বেরোলাম। এখানেতে বেশ দূরপাল্লার বাস দাঁড়িয়ে রয়েছে, শিলিগুড়ির বাস দাঁড়িয়ে রয়েছে। এপাশে তো অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, নাইট সার্ভিসও অনেক রয়েছে। বিভিন্ন বাসের বিভিন্ন কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর জায়গায় যেতে পারেন। এখানে যেমন আমরা গ্রিন লাইনের বাস দেখতে পাচ্ছি, দুটো বাস রয়েছে, পাশে টিকিট কাউন্টারও রয়েছে। এই পাশেতে প্রচুর দোকানপাট রয়েছে, যেখানেতে ব্যাগ ট্যাগ সমস্ত বিক্রি হচ্ছে। এখান থেকে কিছু জিনিস কিনলে অবশ্যই দরদাম করে কিনতে হবে। এখন যে জায়গাটা আমরা এরকম বাস দেখছি, অনেকগুলো রো তো রয়েছে, সমস্ত রয়েছে, সেগুলো সমস্ত চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে এখানেতে নতুন মাল্টি স্টোরেজ বিল্ডিং আসবে, যেখানেতে নিচেতে বাস স্ট্যান্ড থাকবে, উপরে বিভিন্ন বিজনেস কমপ্লেক্স থাকবে। এখানেতে সোনামুখী, কলকাতা, হলদিয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বাস দাঁড়িয়ে রয়েছে। দূরপাল্লার বাসের সাথে লোকাল যে বাসগুলো হয়, সামনে দেখতে পাচ্ছি 43 বলে একটা বাস রয়েছে। এদিকেতে পুরুলিয়া যাওয়ার বাস দাঁড়িয়ে রয়েছে, সিটি কুইন বলে নাম রয়েছে, ভায়া বাঁকুড়া, আরামবাগ। যারা পুরুলিয়া যেতে চান, সিটি লিঙ্ক, সিটি কুইন এই সমস্ত বাস রয়েছে। এদের টিকিটও অ্যাডভান্সে সমস্ত কেটে রাখা যায়। যে রেসপেক্টিভ যারা কন্ট্রাক্টর থাকে তাদের সাথে কথা বলে অনলাইনে পেমেন্ট করেও টিকিটগুলো কাটা যায়। আর এখানেতে ডান দিকে রয়েছে শহীদ মিনার। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, এটা শহীদ মিনার রয়েছে, কলকাতার একটা আইকনিক জায়গা। দেখতে থাকুন। কলকাতায় রয়েছে তিরঙ্গা যাত্রা, সামনেই রয়েছে রেল রোড, রেল রোডে হবে তিরঙ্গা যাত্রা। দেখতে পাচ্ছি অনেক কলেজে স্কুলের বাচ্চারা এতে পার্টিসিপেট করছে। বিভিন্ন জায়গার বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর যাওয়ার জন্য একটা বাস রয়েছে। আগে এই সমস্ত জায়গা থেকে শুধুমাত্র লোকাল বাসেই পাওয়া যেত, এখন কলকাতার মধ্যে যাওয়ার বা কলকাতার বাইরে যাওয়ার সমস্ত জায়গারই বাস এখান থেকে পাওয়া যায়। সামনেই রয়েছে এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রো, আর ডান দিকের অংশে রয়েছে ব্লু লাইন মেট্রো। এখানেতেই মেট্রো মার্জ করেছে। আমি শহীদ মিনারের দিকে যাব, এখানেতে একটা জায়গাতে কাটিং করা আছে, ওই জায়গা দিয়ে গিয়ে শহীদ মিনারটা আপনাদেরকে দেখাচ্ছি। কলকাতায় এলে অনেক মানুষ শহীদ মিনারও আসেন, দেখতে পাচ্ছি হাতে হাতে তিরঙ্গা নিয়ে অনেক মানুষ আসছেন। এটাই হলো কলকাতার শহীদ মিনার, যেখানেতে বসার জন্য বেশ কিছু বেঞ্চি বা ব্যবস্থা রয়েছে, এখানে মানুষজন বসতে পারেন। বৃষ্টি হয়েছে সেই জন্য চারদিকটা একটু জলকাদা রয়েছে, কিন্তু জায়গাটা আইকনিক, সেই জন্য আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, তো দেখাতে পেরে ভালো লাগছে।
সংরক্ষণের অভাব রয়েছে। দেখতে পাচ্ছি শহীদ মিনার রয়েছে, এটা শহীদ মিনার চত্বরটা এভাবে সবুজ ঘাস ফুল দিয়ে সমস্ত কিছু সাজানো রয়েছে। শহীদ মিনার সংলগ্ন যে মাঠটা রয়েছে সেটা মাঠটা এটা রয়েছে, এখানে বসার জন্য বেশ কিছু বেঞ্চও এভাবে রয়েছে, বেশ কিছু পায়রা দেখতে পাচ্ছি। শহীদ মিনার দেখতে পাচ্ছি 1969 সালে এটা স্থাপনা করা হয়েছিল। এখানেতে বেশ উঁচু পুরু রয়েছে, উপরে তো বেশ কিছু লাইট টাইট রয়েছে। অনেক মানুষের হাতেই ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, তারা সব আস্তে আস্তে ফিরে আসছেন। আমি একটু ওদিকটা গিয়ে দেখতে চেষ্টা করছি। এইদিকেতে শহীদ মিনারটা দেখালাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এতক্ষণ আমরা সরাসরি এসপ্লানেড মেট্রো স্টেশন থেকে এসপ্লানেড যে বাস স্ট্যান্ড রয়েছে কিভাবে যাব বা কোনখান থেকে কি বাস ধরবো সমস্ত রকম ইনফরমেশন আমরা জানলাম। এরপরে দেখবো আমরা এসপ্লানেড মেট্রো স্টেশনের ব্লু লাইন থেকে গ্রিন লাইনেতে লাইন কিভাবে চেঞ্জ করব, কোথা থেকে নামবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোথায় রয়েছে লিফট, কোথায় রয়েছে এসকেলেটর, সমস্ত কিছু চলুন দেখে নেওয়া যাক। সমস্ত রকম ইনফরমেশন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এসপ্লানেড স্টেশনেতে নেমেছি, মেট্রো গেট বন্ধ হয়ে গেল। এখান থেকে আমরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাব। এখানে দেখতে পাচ্ছি এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে চড়ে যাব। আমরা এই মেট্রোটা করে এলাম, এখান থেকে আমরা উপরে উঠে যাব গ্রিন লাইনের জন্য। গ্রিন লাইনের জন্য এদিকে থেকে বেরিয়ে যাবে, এটা ব্লু লাইন রয়েছে, এখান থেকে আমরা এসকেলেটর ধরবো। এখানে এসকেলেটর ধরতে পারছেন। হাওড়া শিয়ালদা গ্রিন লাইন মেট্রো ধরার জন্য আমরা এদিকে যাব, ওখান থেকে বাঁ দিকে করিডোর রয়েছে, ওটা দিয়ে গেলে আমরা পৌঁছে যাবো গ্রিন লাইন মেট্রোতে। এখানেতে বোর্ড দেওয়া রয়েছে হাওড়া শিয়ালদা সেক্টর 5 যাওয়ার জন্য এখান থেকে মেট্রো ধরতে হবে। হাওড়া শিয়ালদা সিটি সেন্টার সল্টলেক, এটা গ্রিন লাইন রয়েছে, এই টানেল দিয়ে ঢুকে যেতে হয়। দেখতে পাচ্ছি ওপাশ থেকে যারা হাওড়া মেট্রো থেকে আসছে, হাওড়া শিয়ালদা মেট্রো থেকে আসছে, তারা এখানেতে এসে লাইন চেঞ্জ করছে। এখানেতে ব্লু লাইন চেঞ্জ করতে হয়, সামনে গিয়ে বাঁ দিকে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, প্রচুর লোক যাচ্ছে সঙ্গে সাথে। একটা যাওয়ার জন্য রাস্তা রয়েছে, একটা আসার জন্য রাস্তা রয়েছে। এখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেব, ওদিকে ওঠার জন্য একটা স্লোপিং রয়েছে, অনেকটা ডিপে রয়েছে নিচে মেট্রো স্টেশনটা। আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে নেমে যাচ্ছি, কতগুলো সিঁড়ি আছে এখানেতে। তারপরে এখানেতে এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে আমরা নিচে নেমে যাব মহাকরণের জন্য। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 4 এদিকে রয়েছে, আমরা এই পাশে যাব। এখানেতে বাথরুম টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এটা একটা বেশ লম্বা এসকেলেটর রয়েছে, সেই এসকেলেটর দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছি বহুত লোক নামছে, অনেক লোক নামছে, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলো, পাওয়া যাচ্ছে না। এখানে বেশ কিছু আর্ট রয়েছে, আর্টগুলো এখান থেকে দেখা যাচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ নামছে। এর থেকে আর একটু নিচে নামলে তারপরে মেট্রোর যে প্ল্যাটফর্ম লাইন রয়েছে সেই লাইনটা পাওয়া যাবে। এটা আমরা সেকেন্ড লেয়ারে নামছি, অ্যাকচুয়ালি থার্ড লেয়ারে। ফার্স্ট লেয়ারে আমরা ওখান থেকে নামলাম, সেকেন্ড লেয়ার সিঁড়ি দিয়ে নামলাম, থার্ড লেয়ার আমরা এসকেলেটর নামছি। আর একটা লেয়ার নামতে হবে, তারপরে আমরা মেট্রোতে পৌঁছাবো। আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মটা এখানে ডান দিকেতে রয়েছে। এগিয়ে যাচ্ছে সবাই। হাওড়া ময়দানের জন্য যে মেট্রো রয়েছে সেই মেট্রোর এখানেতে বোর্ডেতে টাইম দেখা যাচ্ছে। এখানে একটা এক্সকেলেটর বন্ধ রয়েছে। আমরা সেক্টর 5 হাওড়া ময়দান যাওয়ার জন্য এখানেতে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে যাব। ও পাশে এক্সকেলেটর ছিল। হাওড়া
মেট্রো হাওড়া ময়দানের দিকে যাওয়ার জন্য বাঁ দিকেতে পাওয়া যাবে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা যাওয়ার মেট্রো পাওয়া যাবে। আমরা 4 নম্বর যে লেয়ারটা ছিল 4 নম্বর লেয়ার দিয়ে নিচে নেমে গেলাম। এখানেতে আমরা মেট্রো পাবো। মেট্রো ধরার জন্য মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। এখানেতে এই যে কাঁচের ব্যারিকেড ছিল, মেট্রো এলো, তারপরে লোকজন ঢুকে পড়ছে, আমরাও ঢুকে পড়বো। তখন আমরা দেখলাম এসপ্ল্যানেডের ব্লু লাইন থেকে গ্রিন লাইনেতে মেট্রো লাইন কিভাবে চেঞ্জ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কিছু প্রশ্ন থাকলে বা কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।